তাহলে ওই কথাই রইলো, তুই গিয়ে সবাইকে খবরটা দিবি। উফ, জমে যাবে বলো। শীতটাও তো বেশ জমিয়ে পড়ছে। এই সময় তো পিকনিক করতে ভালো লাগে। ভালো তো লাগেই। বঙ্কুদার তো রান্নার ঠাকুর জায়গা সব কিছুরই ব্যবস্থা করবে বলেছে। আমাদের শুধু সবাইকে খবরটা জানাতে হবে। সে আমি সবাইকে ঠিক বলে দেব। সবাইকে চাঁদার কথাটা ভালো করে বলবি। সবাই যদি ঠিকঠাক করে চাঁদা দেয় তবেই না ঠিকঠাক করে পিকনিক হবে। সবাইকে নিয়ে চিন্তা নেই, শুধুমাত্র শশী কাকুই যা ঝামেলা করে। সত্যিই বাবা, এত টাকা তবুও হাত দিয়ে জল গলে না। চাঁদা চাইতে গেলেই রে রে করে তেড়ে আসবে। আমি বাকি সবাইকে বলে দেব, কিন্তু শশী কাকুর বাড়ি তুই আমার সাথে যাবি। দুজনে মিলে যদি বলে কয়ে রাজি করানো যায়। সে যাবক্ষণ, এদিকে চাঁদা দেবে না, কিন্তু পরিবার সহ পিকনিকে এসে গন্ডে পিন্ডে খাবে ঠিকই। সে আর কি করা যাবে, একই গ্রামে থাকি, ফেলে তো আর দিতে পারবো না। আসলে তো খেতে দিতেই হবে। না দেবে ক্লাবে চাঁদা, না দেবে কোনো অনুষ্ঠানের জন্য টাকা। কি যে করবে এত টাকা দিয়ে কে জানে। ছাড়, বাদ দে। চল আমি উঠি, সবাইকে গিয়ে খবরটা দেই। শশী কাকুর বাড়ি যাওয়ার আগে তোকে বলবো। কই গো গিন্নি, জলখাবারটা দাও। বেলা কত হলো, আবার তো আমাকে বেরোতে হবে। এই নাও। উফ, আর পারি না বাবা, একা হাতে এত কাজ সামলানো যায়? একটা কাজের লোকও রাখবে না তুমি? কতবার বলেছি। এই কটা কাজ তুমি একা করতে পারছো না? কাজের লোক রাখলে তাতে কত টাকা দিতে হবে জানো? টাকা তো আর রোজগার করতে হয় না। মর্ম আর কি বুঝবে। আমার বুঝে কাজ নেই, টাকা তো আর কম নেই তোমার। সব নিয়ে স্বর্গে যাবে নাকি? সকাল সকাল এসব অলক্ষণে কথা কেন? বাদ দাও, খেয়ে নেই, আবার বেরোতে হবে। ওরে বাবা, আবার মিষ্টি কেন? হ্যাঁ, কে আনলো মিষ্টি? গিন্নি, তুমি শেষে আমার এতগুলো টাকা খরচ করালে? হায় হায় হায়। হলো যা, একটা মিষ্টি দেখে অত মরা কান্না জ্বরের কি আছে? পাশের বাড়ির ছেলের জন্মদিন গেল না, ওরাই দিয়ে গেছে এক হাঁড়ি। ও তাই বলো, তাহলে খাই, এতে কোনো দোষ নেই। আহ, কি দারুণ খেতে গো। আরো যদি 2-4 পিস থাকে তো দাও। মরণ দশা, অন্যের টাকায় খেতে কোনো আপত্তি নেই। মিষ্টি খেতে এত ভালোবাসো যখন, নিজেও তো একটু কিনে আনতে পারো। এখন শীতকাল, নতুন করে রসগোল্লা সন্দেশ উঠবে। কত বছর হয়ে গেছে খাই না। আহা, আবার কিনে খাওয়ার কথা কেন? মিষ্টির কত দাম জানো? কি কুক্ষণে যে আমার তোমার সাথে বিয়ে হয়েছিল, সারা জীবন শুধু চ্যাং আর ল্যাটা মাছের ঝোল খেয়ে কাটলো। অসহ্য, মনে হয় যেদিকে দু চোখ যাই চলে যায়। আহা গিন্নি, অত রাগ করতে নেই। দাও দেখি, আর 2-4 পিস মিষ্টি দাও। তোমার জন্য বাজারের সবচেয়ে বড় ল্যাটা মাছ নিয়ে আসবো। নিকুচি করেছে তোমার ল্যাটা মাছে, এখন মরে গেলেই আমার ল্যাটা চুকবে। আরে পচা, ক্লাবের ছেলেগুলো আজকাল খুব মোড়ের দোকানে যাতায়াত করছে। কি ব্যাপার বলতো? সে আমি কি করে জানবো কর্তা? আমি সাধারণ কর্মচারী। কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না? ওই বঙ্কু মানে ওই পালের গোদাটার সাথে খুব মাখামাখি। আগে বঙ্কু দাদাবাবু খোঁজ খবর নেয়, গ্রামের সবার উপকারে লাগে, তাই আর কি। তা কি ব্যাপার শুনি? আগে সামনেই তো গ্রামে পিকনিক। পিকনিক? বাহ বাহ, বেশ ভালোই ব্যবসা হবে তাহলে। প্রচুর লোক হবে, অনেক মুদি সরাইয়ের জিনিস লাগবে তাহলে। তা কর্তা, ওরা সব ওই মোড়ের দোকান থেকেই নেবে বলেছে। আপনি নাকি চড়া দাম নেন। বটে, চড়া দাম আবার বিনা পয়সায় দেবো নাকি ওদের? আর ব্যবসাতে যদি লাভই না করি, খাবো কি? আরও আছে, আপনি তো পিকনিকের জন্য চাঁদাও দেন না, তাই এবছর ওরা ওই মোড়ের দোকান থেকেই মালপত্র নেবে। চাঁদা? কিসের চাঁদা? পয়সা কি মাগনা নাকি? গ্রাম শুদ্ধ লোক আনন্দ করবে, মোৎসব করবে, আর আমি গ্যাটের পয়সা খরচা করব? আমি কি গাধা ভেবেছিস? আগে কর্তা, টাকা তো আর আপনি একা দেবেন না, সবাই তো দেবে। হ্যাঁ, সবাই কত দেবে জানা আছে। আমার ব্যবসা দেখে সবাই তো ফন্দি ফিকির করে আমার থেকে টাকা নেবার ফিকির। এই জন্যই তো সবাই আপনাকে কিপটে বলে। এত টাকা থাকতেও আপনি টাকা খরচ করতে চান না। আমি কিপটে তো কিপটে, তাতে তোর 14 গোষ্ঠীর কি? দেখ পচা, বেশি ক্লাবের ছেলেদের সাথে মেলামেশা বন্ধ কর, ওরাই তোর মাথাটা খাচ্ছে। আমি যা শুনি তাই বললাম। আমি সামান্য কর্মচারী, আমার এত কথায় কাজ নেই। ওই বঙ্কই যত নষ্টের গোলা, আর গ্রামের লোকগুলো তেমন। পয়সার শ্রাদ্ধ করতে যেন হাত নিষ্পিস করে।
ঘরে রান্না করে খা, তা নয় টাকা খরচা করে পিকনিক করবে। দুধু, মাঝখান থেকে আমার টাকা লোকসান হয়ে গেল। কি ব্যাপার বলতো, ডেকে পাঠালি কেন? তোমরা শুনলাম পিকনিক করছো। তা করছি, গ্রামের সবাই মিলে একদিন জমিয়ে খাওয়া দাওয়া হবে, আড্ডা দেব। টাকাও তুলেছি, যে চা পেরেছে দিয়েছে। কি কি খাওয়াবে? বেশি কিছু না, ডাল তরকারি মাছ ভাত, একটু মিষ্টি হলে ভালো হতো, কিন্তু টাকায় কুলোচ্ছে না। তাহলে আরেকটু চাঁদা তোলো। আর কেউ কিছু দিতে পারবে না, দিতে পারে একমাত্র তোর বাবা। কিন্তু যা কিপটে, ক্লাবের ছেলেরা তো চাঁদা চাইতে যেতেই ভয় পাচ্ছে। কেন? আমার বাবা কি বাঘ না ভাল্লুক? তোর বাবা হার কিপটে, একটা টাকা খরচ করতে চায় না। এই এক কারণে বাড়িতে রোজ বাবার আর মায়ের ঝগড়া। আমারও আর ভাল লাগে না। একটু ভালো মাছ মাংস পর্যন্ত আমার বাবা বাজার থেকে আনে না। তাহলেই বোঝ, তোর বাবা কিনা গ্রামের মানুষকে টাকা খরচা করে খাওয়াবে। আচ্ছা শোন, আজ উঠি, ওই সামনের মুদির দোকান থেকে মালপত্র নিতে হবে। বাবা, ও বাবা। কি চাই? কি টাকা পয়সা কিছু দিতে পারবো না। না না, টাকা চাই না, একটা কথা বলতে এলাম। ওই আজ বঙ্কুদার সাথে দেখা হলো। ওই হতচ্ছাড়া বঙ্কুর সাথে এত মেলামেশা কিসের? একদম কথা বলবি না ওর সাথে। জানো তো গ্রামে পিকনিক হবে। জানি তো, যত সব ফালতু টাকা খরচ। আমিও তো সেটাই বঙ্কুদাকে বললাম। বলে কি না টাকার চিন্তা নেই, সব ওই মোড়ের মুদি দোকানের মালিক দেবে। বটে বটে, খুব টাকা হয়েছে নাকি? তাই তো বললো। বঙ্কুদার নাকি শহরে কি সব চেনা জানা আছে। পিকনিকের দিন শহর থেকে লোক আসবে, ফটো তোলা হবে, কাগজেও নাকি ছাপবে। পিকনিকের দিন নাকি বেশ কিছু গরিব দুঃখীদেরও খাওয়াবে। এত সব হবে গ্রামে? তাই তো শুনলাম, সব ওই বঙ্কুদার চাল, বুঝলে না? তুমি কি আর কম ভালো লোক নাকি? তোমার কথা যেই বললাম বঙ্কুদাকে, বলে কি না। কি বললো শুনি? বলে ছাড় ছাড়, তোর বাবার অত ক্ষমতা নেই। কিপটে লোক একটা, খরচ করতে বুকের পাটা লাগছে। কি এত বড় কথা বলেছে? বুকের পাটা তুলে কথা বললোই তো। আরো বললো যে পিকনিকের সব মুদি সদাইয়ের মালপত্র নাকি বিনে পয়সাতেই আসছে, ওই মোড়ের মাথার মুদি দোকান থেকে। তার ছবিও ছাপবে। দুদিন দোকান খুলে সাপের 5 পা দেখেছে, তাই না? ছাড়ো ছাড়ো, তুমি ঠিকই বলো। বঙ্কুদা একটা বাজে ছেলে, ওর কথায় কান দেবার দরকার নেই। মাত্র তো কাগজে একটা ছবি উঠবে আর কয়েক লাইন লেখা হবে, ওসব ফালতু জিনিস। তবে তাতে তার নাকি ব্যবসা বাড়বে এই গ্রামে। বটে, এই কথা ঠিক করে গুছিয়ে বলেছিস তো বাবাকে? হ্যাঁ গো হ্যাঁ, তবে এত বানিয়ে বানিয়ে কথা বলতে ভয়ই লাগছিল। বানিয়ে কোথায়, তোর বাবা হার কিপটে, এটা সত্যি কথা। এত বছরে কম তো আর সহ্য করিনি। ও মা, যা শিখিয়ে দিলে সব তো বললাম, কাজ হবে। হবে হবে, দেখ না, তোর বাবাকে আমি চিনি, নাম যশের লোভ ছাড়তে পারবে না। আমার কিপটে বাবা খরচা করে লোক খাওয়াবে? ভাবতেই অবাক লাগছে, বিশ্বাসই হচ্ছে না। কত টাকা উঠলো গো বঙ্কুদা? মুদির মালের টাকা হবে? তা মন্দ ওঠেনি, সবাই যে যা পেরেছে দিয়েছে। আর কিছু লেগেছে, আমার কাছে কিছু আগের জমানো ছিল, দিয়েছি। তুমি তোমার সব জমানো টাকা দিয়ে দিলে? ধুর, টাকা আবার হবে, সবাই একসাথে আনন্দ করবে, সবার মুখের হাসি, সেটা কি চাইলেই পাওয়া যায় নাকি? সে তো যেতেই দিলে না। সত্যি গেলেই হতো। চাঁদা দিত না জানি, গালমন্দ করতো, তবু যদি কিছু আদায় করতে পারতাম। বঙ্কু দাদা, ও বঙ্কু দাদা, একবার বাইরে এসো না। আরে পচা, তুই? কি ব্যাপার? এই যে কর্তাবাবু গ্রামের পিকনিকের জন্য চাল ডাল তেল মুদি সদাইয়ের সব জিনিস পাঠালেন। না না, শশী কাকুকে বল যে আমরা সব কিনে নেব, এত চড়া দামে কিনতে পারবো না। না গো না, এর জন্য কোনো টাকা লাগবে না, কর্তা এমনিই পাঠিয়েছেন। আর ময়রার দোকানে মিষ্টির অর্ডার দিতে বলেছেন, সব টাকা কর্তাই দেবেন। ও বঙ্কুদা, এসব কি বলছে পচা? কিপ্টে শশী কাকু কিনা পিকনিকের খাবারের জন্য ঢালাও কাঁচামাল পাঠিয়েছে। না না পচা, এসব তুই নিয়ে যা। না না, আমি নিয়ে যেতে পারবো না, তোমাদের যা বলা কর্তাবাবুকে বলো।
কি ব্যাপার বলো তো, যার হাত দিয়ে জল গলে না সে কিনা এত জিনিস বিনে পয়সায় পাঠিয়েছে। পাঠিয়েছে যখন ভালোই হলো, মেঘ না চাইতেই জল। কিছু গরিব দুঃখীকে খাওয়াবে বলছিলে, এবার তাহলে আর অসুবিধা হবে না। এই তো বঙ্কু, সব ঠিক আছে তো? সব ঠিক আছে কাকু, দুটো ব্যাচের খাওয়া হয়ে গেছে, আরও রান্না হচ্ছে। আমাকেও বেশ কিছু লোক বলেছে খাবার নাকি দারুণ হয়েছে। আপনি এত কিছু দিয়েছেন যে খুব ভালোভাবেই সবাইকে খাওয়ানো যাচ্ছে। বড় বড় মাছও আনা গিয়েছে, সবাই আপনার ধন্যি ধন্যি করছে। আসলে কোনো কিছু তো আর মাগনা হয় না। হ্যাঁ, বুলবুলি বলল তোমার নাকি চেনা জানা ওই শহর থেকে নাকি খবরের কাগজের লোক, ফটোগ্রাফার আসবে, ছবি উঠবে, নাও হবে। তাই তো আমি সব মুদি সদাইয়ের জিনিস পাঠালাম। খাতা হতে কেনা চায় বলো? মানে বুলবুলি, আমি কখন তোকে এসব বলেছি? হ্যাঁ, বলনি? এই বুলবুলি, আমি তোমাকে বানিয়ে বলেছি বাবা, সবাই তোমাকে কিপটে বলে। আমার খুব খারাপ লাগতো। আজ তোমার জন্য গ্রামের সবাই আর গরিব দুঃখীরাও একবেলা পেট ভরে খাচ্ছে, আর তোমার নামে ধন্যি ধন্যি করছে। হাই 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 হাই, আমার সাথে বিশ্বাসঘাতকতা, তাও আমার নিজের মেয়ে। হাই 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 হাই। হুম, শুধু মেয়ে নয়, মেয়ের মাও আছি। যাক, যা হওয়ার হয়েছে। আমি কিন্তু বেশ খুশি। যা চাইছিলাম তাই তো হলো। শহরের কাগজে আমার ছবি না ছাপা হোক, গ্রামের সবাই তো ধন্য ধন্য করছে নাকি? আমার নামও তো হয়েছে। এবার আমার মুদির দোকানের ব্যবসাও বাড়বে। তাহলে আর কি, একটু বেশি খরচা হলো এই যা। এসব নিয়ে তুমি চিন্তা করো না গিন্নি। এখন তো বাজার থেকে কম পয়সা হলেও ল্যাটা চ্যাং মাছ কিনে আনি। এবার কিছুদিন নিরামিষ আলু সিদ্ধ ভাত খেলেই পয়সাটা উসুল হয়ে যাবে, বুঝলে? যে লেটা চ্যাং আনতে তাও বন্ধু। বাবা গো, তুমি আমাকে এমন এক কিপটে লোকের কাছে গছিয়ে ঢ্যাং ঢ্যাং করে স্বর্গে